একবার আবু জেহেল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে হত্যা করার চেষ্টা করেছিলেন। একদিন আবু জেহেল কুরাইশদের উদ্দেশ্যে বললেন, হে কুরাইশগণ, তোমরা শোনো, আমি মুহাম্মদকে পাথর দিয়ে নামাজরত অবস্থায় তার মাথায় এমন আঘাত করব যে তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এরপরে যা হয় হবে। সে তো দিন প্রচার বন্ধ করে নাই, সে আমাদের দেবদেবীকে গালি দেওয়া বন্ধ করে নাই, সে আমাদের পূর্বপুরুষ পথভ্রষ্ট ছিল এগুলো বলা বন্ধ করে নাই। তো কথা মতো পরের দিন সে পাথর নিয়ে অপেক্ষা করতেছিলেন। এদিকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি নামাজ শুরু করলেন। তো আবু জেহেল পাথর নিয়ে তার দিকে এগোতে থাকলেন। তো কিছু দূর যাওয়ার পরে সে ভীত সন্তুষ্ট হয়ে থেমে গেলেন। তার হাত থেকে পাথরটি পড়ে গেল। তখন তাকে এমন ভীত লাগতেছিল যে সে ভয়ে পিছু হটে চলে আসলো। তো কুরাইশরা তাকে জিজ্ঞেস করলো যে, হে আবু জেহেল, তোমার কি হয়েছে? তুমি তাকে মারতে গিয়ে ফিরে আসলে কেন? তো তখন আবু জেহেল বলল যে, আমি আমার সামনে এমন একটা এত বড় একটা উট দেখতে পেলাম, যার এত বড় গলা আর এত বড় মুখ, এত বড় তার পিঠের যে চুট, যেটা আমি আসলে এটা দেখে ফিরে আসতে বাধ্য হলাম। ওই উট আমাকে আস্ত চিবিয়ে খাওয়ার চেষ্টা করতেছিল, আস্ত চিবিয়ে খেতে চাইছিল। আমি যদি আরেকটু অগ্রসর হতাম সে আমাকে আস্ত চিবিয়ে খেত। তো তখন পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ওই ওই রকম লিবাসে এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালামই তাকে ওই আবু জেহেলকে ওই ভয়টা দেখিয়েছিলেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।